আজকে আমরা যে বিষয়টি বলতে যাচ্ছি, আমাদের এখন যে রমজান আসছে, এখানে যে বাহারে নানা রকমের যে ইফতার কষ্ট সাজাবে, সেই ইফতারগুলো বিভিন্ন রকমের কেমিক্যাল মিশ্রিত, সেখানে পোড়া তেল এবং এই পোড়া তেলের মিশ্রণে এবং পোড়া মোবিল ডিজেল এগুলোতে দেখা যাচ্ছে বাধা হচ্ছে। আজকে এই খাবারগুলো আমরা সারাদিন রোজার শেষে যখন খাই, তখন আমাদের শরীরে খুব দ্রুত অসুস্থতা ছড়িয়ে পড়ে, খুব দ্রুত এই বিষক্রিয়াটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। আমরা চাই যে প্রতিদিনের যে মনিটরিং ইফতার বাজারগুলোতে বাহারি রকমের ইফতার পয়সা ছাড়াচ্ছেন, সেগুলোকে ওখানে সরাসরি ওখানে যে পরীক্ষা, সে পরীক্ষার ব্যবস্থা করা এবং সেগুলোতে কী ধরনের কেমিক্যাল পাওয়া যাচ্ছে, কোনটাতে কী ধরনের মেডিসিন পাওয়া যাচ্ছে, কোনটাতে কী ধরনের বিষক্রিয়া পাওয়া যাচ্ছে, সেগুলো জনগণের সামনে স্পষ্ট করা, সেগুলো মিডিয়াতে স্পষ্ট করা, যারা মানুষ সচেতন হতে পারে এবং এদেরকে মানে তাৎক্ষণিক এদেরকে শাস্তির আওতায় আনা। তাহলে দেখা যাচ্ছে এই ভেজাল বিস্তৃত যে ব্যবসাটা, অসাধু ব্যবসায়ীরা তারা যে অতিরিক্ত মুনাফার লোভে যে কাজটা করছে, সেটা অনেকাংশ কমে আসবে। আজকে আমরা দেখছি আমাদের সামনেই কিন্তু আমাদের ফলের মৌসুম, আমরা বিভিন্ন রকমের মৌসুমি ফলে আমাদের বাজার সয়লাভ হবে, কিন্তু সে ফলগুলো আমাদের জন্য যারা নিরাপদ হয়, সেটার জন্য যদি এখন থেকে কর্তৃপক্ষ দায়িত্ব নেয়, কর্তৃপক্ষ সচেতন হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা সেটা পাবো। কারণ হচ্ছে এখানে যখন ফুল আসে, বিভিন্ন গাছে যে মুকুলটা আসে, এখন আমরা দেখছি যে আমের মুকুল আসছে, লিচুর মুকুল আসবে, এগুলোতে মুকুলে এক ধরনের স্প্রে করা হয়। এরপরে যখন গুড়িটা আসে, তখন এক ধরনের স্প্রে করা হয়। তখন দেখা যাচ্ছে যে এই স্প্রেগুলোর কারণে এগুলোতে যে বিষক্রিয়া তৈরি হয়, এটা আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। তাই আমরা চাই প্রতিটি দিক থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং নিরাপদ কার্যকর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে প্রত্যেকটা সেক্টরে যদি সচেতনতামূলক যে কাজগুলো করে এবং শাস্তির আওতায় আনা হয়, তাহলে এগুলো অনেকাংশ কমে আসবে। আমরা এই দাবিটা বারবার জানাচ্ছি, আজকে আমরা সেই দাবিটা নিয়ে এসেছি। আশা করি কর্তৃপক্ষ এটাতে আরো জোরালো ভূমিকা রাখবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।